পকোড়া তো অনেক ধরনের খেয়েছো, তো এরকম মাছের পকোড়া কতজন খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম লোটে মাছ 1/2 কিলো আমি নিয়ে এসেছি, ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যেই আমি সমস্ত ব্যাটারটা দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। তো তার আগে একটা মশলা করি, চলো। রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, বেশি কিছু লাগবে না কিন্তু, তাতেই কিন্তু পকোড়াটা ভীষণ টেস্ট হবে। বেটে ভালো করে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এটা মোটামুটি ম্যারিনেট করে 15 থেকে আধ ঘন্টা রাখলেই হবে। আর দিয়ে দিলাম 1 হাতা একদম বড় কর্নফ্লাওয়ার, আর তার সাথে একটু 2 স্পুন মতো দিয়ে দিলাম বেসন, আর 2 স্পুন মতো দিলাম মেয়োনিজ, আর দেবো টমেটো সস। এই মেয়োনিজ আর এই টমেটো সসের কারণেই কিন্তু এই পকোড়াটা ভীষণ টেস্টি হবে আর দুর্দান্ত খেতে লাগবে। সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে এরকম একটা পকোড়া হলে কিন্তু জমে যাবে। একটা ডিম আর দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে কিন্তু, যাতে প্রতিটা মাছের মধ্যে মশলা বলুন আর ব্যাটারটা বলুন ভালো করে টেস্টটা যাতে ফ্লেভারটা যাতে ঢোকে, এরকম করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 15 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিলেই হবে। আর শীতের সন্ধ্যায় করে রেখে দিলেন, শীতের সন্ধ্যায় এরকম পকোড়া গরম গরম ভেজে নিয়ে সন্ধ্যাবেলা টিভি দেখতে বসবেন, এমনিতেই উবে যাবে। আর ভাজতে ভাজতেই এই পকোড়া কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা করে খেয়ে দেখতে পারেন। শুধু লোটে মাছ নয়, অন্যান্য মাছেও এরকম ছোট টুকরো করে এরকম কিন্তু পকোড়া করে খাওয়া যায়। বাচ্চারা তো অনেক সময় মাছ খেতে চায় না, তো এরকম লোটে মাছ এনে আপনারা এরকম পকোড়া করে খাওয়াবেন। আর এই কাঁটা তো অনেক নরমও হয়। তো ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে, এই যে চামচে করে একটা করে মাছের সঙ্গে একটু করে ব্যাটার মিশিয়ে এই যে চামচে করে দেব। হাত দিয়ে দিলে কি হবে, শুধু মাছটাই উঠে আসবে। তো ওই জন্য চামচে করে দিচ্ছি, যাতে ব্যাটারটা একটু একটু ওর সঙ্গেও থাকে। তাতে কি হবে, ফ্লাফি হবে পকোড়াগুলো, আর খুব সফট হবে, নরমও হবে, আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এই লোটে মাছের পকোড়া, একবার খেয়ে দেখবেন। তখন আর লোটে মাছের অন্য কোনো কিন্তু রেসিপি আপনাদের খেতে ইচ্ছা করবে না। তো অল্প অল্প ব্যাচে এরকম করে ভেজে নিতে হবে, বেশি একসাথে ঠাসাঠাসি করে কিন্তু ভাজলে হবে না। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে আমার পকোড়াগুলো, এক ব্যাচ মোটামুটি ভাজা। এরকম ব্রাউন চলে আসলে, আর খুব একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে মাছটাও সিদ্ধ হয়ে যায় ভিতরে, হ্যাঁ, আর উপরটা যাতে পুড়েও না যায়। এইভাবে আস্তে আস্তে করে ভেজে তুলে নিতে হবে। আর ভাজতে ভাজতেই কিন্তু এগুলো পুরো সাবার হয়ে যাবে, এইটুকুনি আমি বলতে পারি। তো করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর গরম গরম খেলে তো আরও কথাই নেই, এক বাটি পকোড়া পুরো উড়ে যাবে সন্ধ্যাবেলা বসে। তো হয়ে গেছে আমার মোটামুটি পকোড়া ভাজা। এবার পরের ব্যাচ আবার দেবো অল্প অল্প করে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে তুলে নেব। হয়ে গেছে, এই যে দেখুন কীরকম সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে।